হাই, হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ কেন? কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। অটোগ্রাফ দে না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করা ছিল। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আরে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। আমি পৌঁছে দিই। না না, তোমার খামোখা কষ্ট করতে হবে না, আমি পায়ে হেঁটে যেতে পারবো। আপনি শুধু আমার টিচারই ছিলেন না, আমার ইন্সপিরেশনও ছিলেন। আর আপনি যদি আজকে না করেন আমাকে, উল্টো কিন্তু সেটাই কষ্ট পাবো আমি। এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে চলে যাবে? বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে, আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র। উনি খুব ভালো ক্রিকেট খেলে। প্লিজ স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার, আমি আসি। হ্যাঁ, এসো তাহলে, খুব ভালো ছেলে। কৌশিক, তোর নাম ধরে ডাকে। আয় কৌশিক। দাঁড়া তো। কই যাস? কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। এই ব্যাপার। তাই এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল। একটা প্রশ্ন করি, আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না। ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না। আরে বলেন বলেন। হাসবা না তো? হাসবো না। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? আসো। ওর আল্লাহ। এই তুমি কথা দিয়েছিলে আমাকে তুমি হাসবা, তোমাকে বলাই আমার ঠিক হয়নি। না মানে সরি, আসলে আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম না। হ্যাঁ, আমার কষ্টের কাহিনী তোমার কিউটি লাগবে। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ওই ধ্যাত্তেরি, থাকো তুমি।